অকাল মৃত্যু হয়েছে স্বামীর। উত্তর কলকাতার বনেদি বাড়ি শোকে মুহ্যমান। সালটা 1879। এরকম এক দুঃসময়ে বেজে উঠল টেলিফোন। জমিদার বাড়ির একজনের উঠেছে প্রসব বেদনা, জরুরি তলব। মৃতদেহ রেখে বৈধব্য সাজ খুলে ডাক্তারি ইউনিফর্মে ব্যাগ হাতে রওনা হলেন কাদম্বিনী, ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত, সমগ্র দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক। বললেন, যে চলে গেছে তাকে তো আর ফেরানো যাবে না, কিন্তু যে আসছে তাকে তো স্বাগত জানাতেই হবে আমাদের। ডাক্তার কাদম্বিনী জমিদার বাড়ি পৌঁছলে সবার মুখে খেলে গেল স্বস্তির ঝিলিক। নবজাতক এলো, নতুন সম্ভাবনার দীপ্তি ছড়িয়ে। বাতাসে অনুরণিত হল শঙ্খধ্বনি। পর্দানসীন সংস্কারাচ্ছন্ন সময়। পরপুরুষ এসে শটান চলে যাবে অন্দরমহলে। বাড়ির মেয়ে বউকে নাড়াঘাটা করে দেখবে, হে অনাসৃষ্টির কথা তো কানে শোনাও পাপ। সেই অন্ধকার দিনে যুগান্তরের রুদ্ধদ্বার খুলে আলোকবর্তিকা হয়ে এগিয়ে এলেন ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। 1861 সাল। বিহারের ভাগলপুরে ব্রাহ্ম পরিবারে জন্ম। বাবা ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক ব্রজকিশোর ঘোষ। ওই বছরেই জন্মেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ডাক্তার নীলরতন সরকারের মতো স্বনামধন্য ব্যক্তিত্বরা। উচিত অনুচিতের অনুশাসনে তখন বিভক্ত ব্রাহ্ম সমাজ। 14 বছর বয়সে কলকাতায় এসে হিন্দু মহিলা বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় হল ছোট্ট মেয়েটি। এই বিদ্যালয়টি ক্রমে মিশে গেল বেথুন স্কুলে। কিন্তু না, ব্রিটিশ সাম্রাজ্য অক্সফোর্ড কেমব্রিজ বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করলেও তখন ভারতবর্ষের মেয়েদের পড়ার অধিকার নেই কোনো বিশ্ববিদ্যালয়ে। স্কুলের প্রধান শিক্ষক দ্বারকানাথ গাঙ্গুলি সোচ্চার হলেন। বেথুন স্কুল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেও চক্রান্তের কারণে 1 নম্বরের জন্য পেলেন না প্রথম বিভাগ। মেডিকেল কলেজে পড়ার জন্য আবেদন করলেন তিনি। কলকাতার পত্রপত্রিকায় নিন্দের ঝড় উঠল। বঙ্গবাণী পত্রিকা লিখল, একই কলেজে ছেলেদের সঙ্গে একসাথে পড়বে কোনো মেয়ে, যদি গর্ভবতী হয়ে পড়ে সমাজের কি হবে? কাদম্বিনী পত্রিকা সম্পাদকের নামে করলেন মানহানির মামলা। বিচারকের রায়ে 100 টাকা জরিমানা ও 6 মাসের জেল হল বঙ্গবাণী পত্রিকার সম্পাদকের। 1883 সালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়ে বিয়ে করলেন 39 বছরের বিপত্নিক, সমাজ সংস্কারক, শিক্ষক ও সাংবাদিক দ্বারকানাথ গাঙ্গুলিকে। তখন কাদম্বিনীর বয়স মাত্র
21 বছর। এই অসম ভালোবাসার বিবাহ নিয়ে সমাজে বয়ে গেল সমালোচনা ও নিন্দের ঝড়। 1886 খ্রিস্টাব্দে কাদম্বিনী পেলেন গ্র্যাজুয়েট অফ দ্য বেঙ্গল মেডিকেল কলেজ ডিগ্রি। পড়াশুনোর পর বিলেত যাওয়ার আগে লেডি ডাফরিন হাসপাতালে মাসিক 300 টাকা বেতনে কাজ করলেন কিছুদিন। এখানেও ভারতীয় হওয়ার কারণে মুখোমুখি হতে হলো বিরোধিতা ও নানান সমালোচনার। বুঝলেন, বিলেত থেকে ডিগ্রি আনা অত্যন্ত জরুরি। স্বামী দ্বারকানাথ গাঙ্গুলি দেশে সামলালেন ঘর সংসার। তাঁর আন্তরিক সহযোগিতায় কাদম্বিনী চললেন চিকিৎসা শাস্ত্রের উচ্চতর পাঠের জন্য বিলেত। হয়তো অন্ধকার সময়ের বুকে লেখা হলো নতুন ইতিহাস। দেশে ফিরলেন 3টি বিদেশি ডিগ্রি নিয়ে। 1895 সালে রাজমাতার চিকিৎসার জন্য নেপাল গেলেন কাদম্বিনী। বম্বে শহরে কংগ্রেসের 5ম অধিবেশনে যে 6 জন নারী প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, কাদম্বিনী ছিলেন তার অন্যতমা এবং অধিবেশনের প্রথম মহিলা বক্তা। কবি কামিনী রায়ের সঙ্গে কাদম্বিনী দেবী 1922 সালে বিহার উড়িষ্যার নারী শ্রমিকদের অবস্থা তদন্তের জন্য সরকার দ্বারা নিযুক্ত হয়েছিলেন। তিনি চা বাগানের শ্রমিকদের শোষণের বিরুদ্ধে বরাবরই ছিলেন সোচ্চার। 1923 সালের 3রা অক্টোবর ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি একটি অপারেশন সেরে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পতিত হলেন। পরিসমাপ্তি ঘটল এক নারীর আপসহীন সংগ্রামের কাহিনী। অবসান ঘটল একটি যুগের। মহাকালীর বুকে লেখা হলো এক অদম্য নারীর আকাশ ছোঁয়ার স্বপ্নের রূপকথা। ভারত মাতার মহীয়সী তুমি নারী, মানব সেবায় নিবেদিত মন প্রাণ। পৃথিবীর বুকে অমর কীর্তিগাথা, জানাই তোমাকে বিনম্র সম্মান। ভারত মাতার মহীয়সী তুমি নারী।